সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখনো জলমগ্ন। পানির নিচে তলিয়ে যাওয়া কৃষকের সোনালী স্বপ্নগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবুও কৃষকের প্রাণান্ত চেষ্টা, কিভাবে দুর্দশা মারিয়ে সচল রাখা যায় জীবনের চাকা। টানা বৃষ্টির পর বেশ কয়েকদিন রোদের দেখা মিললেও তা অপর্যাপ্ত। তবুও অতি কষ্টে পানির নিচে তলিয়ে যাওয়া ধান তুলে খলায় শুকাতে ব্যস্ত চাষিরা। কৃষকের নতুন চিন্তার বিষয় গোখাদ্য সংকট। মানুষের যে চাল এখন খাইতে পারবো একটা মন, কিন্তু গরু তো আর খাইতে পারতো না। হয়েছি কেন 4-5 কাজ জমি হয়েছিলাম নিচে গিয়ে এখন মনে করেন ওই মানুষের জমিন খাইটা উঠে তুলেরাম। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না মৌলভীবাজারের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4200 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। অতিবৃষ্টি ও ঢলের পানিতে নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বোরাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এই যারা ক্ষতিগ্রস্ত, আমরা এই ক্ষতিগ্রস্ত বলতে এখানে যেটা মনে করি যারা বর্গা দিচ্ছে তারা না, যারা বর্গা নিচ্ছে সে তো বছর নিচ্ছে নগদ টাকা দিয়া এবং আবার চাষও করছে, চাষের জন্য ইনভেস্টমেন্ট করছে, সে তারা পাবে। আর যারা কৃষক অল্প জমি আছে, নিজের জমি নিজে চাষ করছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে।